যে জানে যে কোনো সময় মৃত্যু হইতে পারে, এরপরও যার উল্লাস এত, এরপরও যে এত বড় এক ওয়াক্ত নামাজ পড়ে না, দিন নাই রাত নাই, এত নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখে, এই মানুষরূপী জানোয়ার যদি 900 বছরের হায়াতের নিশ্চয়তা পাইতো, কি করত? বুঝেন? কি করত? 30 দিনের একটি পূর্ণ মাস রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, আল্লাহ যেন বললেন, বান্দা আমি নিজের হাতে, আমি রমজানটাকে আমি আল্লাহ নিজ হাতে সাজাইছি। একদিকে রোজা তো আরেক দিকে তারাবি, একদিকে ইফতার তো আরেক দিকে সাহারি, একদিকে এতেকাফ আরেক দিকে শবে কদরের বেজর রাত আমি সাজাইছি। প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক জাহান্নাম থেকে নাজাত। প্রত্যেকটা আমলে কমপক্ষে সর্বনিম্ন 70 গুণ বৃদ্ধি। জাহান্নামের দরজা বন্ধ, তোমারে গুনাহ করায় যে শয়তান, সে শিকলে বন্দী। দরজা শুধু খোলা একটাই, জান্নাত। রাতে কিংবা দিনে, ইফতারে কিংবা সাহারিতে, রোজায় কিংবা তারাবিতে, এতেকাফে কিংবা শবে কদরে, যেখান দিয়ে আমায় আল্লাহরে ডাকো, আল্লাহ যেন বলে দরজা কেবল একটাই খোলা, যেন দিয়ে ডাকো শুধু ঢুকবা কেবল জান্নাতে আর জান্নাত। কারণ দুয়ার তো খোলাই, এক জান্নাত। জাহান্নামে তো রমজানে ঢুকবা কেমনে? জাহান্নামে তো বন্ধই ধরছে, ঢোকার রাস্তা শুধুই জান্নাত। এত বড় শ্রেষ্ঠতম মাস, এত বড় সাজানো ফজিলতপূর্ণ মাস, যাদের উপর দিয়ে আমরা পার হইল 30 দিন পূর্ণ, 5টা জুমা এবছর রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। 5টা জুম্মা, স্বাভাবিক তো 4টা জুমা হয়, এইবার 5টা জুমা, শেষ দিন জুমা হওয়াতে 5টা হয়েছে। 5টা জুমা দিলেন, পূর্ণ 30 দিন দিলেন। এত ভাবে আল্লাহ তাআলা সাজাইয়া, যার উপর দিয়া এই রমজান পার হইল। রমজানের প্রথম দিন মানুষের মৃত্যু হয়েছিল, বাংলাদেশে মানুষ মরছিল। শেষ দিন, মাঝখানের দিন, তাহলে প্রতিদিন তো কত মানুষের মৃত্যু হয়েছে। এর ভিতর দিয়ে আল্লাহ আমাকে, আপনাকে, কিশোর যুবক তোমাকে, বয়স্ক বাবা, আপনাদেরকে আল্লাহ যে হায়াত দিয়ে এই পর্যন্ত 5টা শেষ করলেন, তো যাদের উপর দিয়া একটা পূর্ণ রমজান গেল, এত বড় শ্রেষ্ঠতম মাস গেল, তো রমজান পরবর্তী দেখার বিষয় তো হইল যে আমাদের জীবনের অর্জন কি হল। যারা রমজানের আগে বিড়ি খাইতেন, সিগারেট খাইতেন, কিস্তি নিতেন, নাচ দেখতেন, গান শুনতেন, নাটক দেখতেন, মোবাইল দেখতেন, সিনেমা দেখতেন, টেলিভিশন দেখতেন, আপনার সামান্য কোনো পরিবর্তন হয়েছে কিনা চাচা বলেন? রমজানের আগে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন না, রমজান শেষ হয়েছে, এখন বলেন এত বড় শ্রেষ্ঠতম রমজান পাওয়ার পরে এখন আপনার হালাত কি একটু শুনান। সুদখোর আপনি বলেন, ঘুষখোর বলেন, কিস্তিখোর বলেন, মোবাইল যারা নারী ছবি দেখতা অভ্যস্ত ছিল যুবক ভাই, রমজান তোমাদের উপর দিয়েও গেছে, বলো তোমাদের জীবনের পরিবর্তনের কোন গল্প থাকলে শোনাও। যদি কিছুই পরিবর্তন না হয়, যেমন ছিলাম তেমনই, তাহলে এই একটা মাস কার উপর দিয়ে গেল? আল্লাহ তাআলার এত বড় মাসকে এভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন, এভাবে প্রত্যাখ্যান করলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে ঠিক যেদিন শুক্রবার সন্ধ্যা হইল, সূর্য ডুবল, 30 রমজান শেষ হইল, সেদিনের পর থেকে আজকের সোমবার এশা পর্যন্ত যাদের 5 ওয়াক্ত নামাজ জুটল না, তাহলে রমজান আপনার উপরে কি আসর, কি প্রভাব ফেলল? আগের মতোই যারা বিড়ি সিগারেট খান, তে রমজানটা আপনার উপরে কি প্রভাব ফেলল? আগের মতোই যারা টেলিভিশনে নাচ গান দেখছেন, তো রমজান আপনার উপরে কি প্রভাব ফেলল? আগের মতোই যে মা বোন বেহায়া বেপর্দা হলো, তো রমজান তাদের উপরে কি প্রভাব ফেললো বলেন? 30 দিনের একটি হাই অ্যান্টিবায়োটিক 1 মাস পূর্ণ কোর্স
গ্রহণ করার পরে এই ঔষধের মেয়াদ কি একদিনও থাকবে না? একদিনও না। সূর্য ডুবতেই ঈদের দিন পর দিন যারা গান গাইলো, বাজনা বাজাইলো, ডেকসেট বাজাইলো, যেই মেয়ে যেই নারীগুলো বেপর্দা চললো, বেহায়া চললো, যেই কিশোর যুবকগুলো তোমরা বাজি ফুটাইলা, গান বাজাইলা, ডেকসেট বাজাইলা, নারী ছবি নিয়ে নাচ গান করলা, হায় হায় আব্বা, এত বড় একটা মাসকে এভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাইলা।